34 বছরে 71 বার বদলি, এক মাসে 3 বার বদলি। আইএএস প্রদীপ কাসনিকে কেন বারবার তাকে বদলি করা হয়েছে, কি কি অভিযোগ তিনি এনেছেন জানাবো আপনাদের। অবসর নেওয়ার আগে শেষ 6 মাস বেতনই পাননি, তবে যতদিন চাকরি করেছেন সততার জন্যই পরিচিত হয়েছেন আইএএস প্রদীপ কাসনি। 1980 সালে হরিয়ানার সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে অফিসার হয়েছিলেন প্রদীপ। 1984 সালে হরিয়ানা সরকারের কাজে যোগ দেন। 1997 সালে তিনি আইএএস হন। কর্মজীবনে বারবার বদলি হয়েছেন প্রদীপ। অভিযোগ, এমন জায়গায় বদলি করা হয়েছিল তাকে যে দফতরের আদতে কোনো অস্তিত্বই ছিল না, সেখানে বসার জন্য চেয়ার পর্যন্ত ছিল না। আটকে দেওয়া হয়েছিল তার বেতন ভাতা। মামলা করেছিলেন প্রদীপ। 2017 সালে প্রদীপের পোস্টিং হয়েছিল হরিয়ানা ল্যান্ড ইউজ বোর্ডের অফিসার অন স্পেশাল ডিউটি পদে। বদলির পরেই তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গন্ডগোল রয়েছে। প্রদীপ দেখেন ওই বোর্ডে না রয়েছে কোনো নথি, না কোনো ফাইল, এমনকি কোনো কর্মীও ছিলেন না। এরপরেই সন্দেহ হয় প্রদীপের। তিনি আরটিআই করেন, তাতে দেখা যায় দীর্ঘদিন আগেই ওই বোর্ড প্রত্যাহার করা হয়েছিল। তারপরেও কেন তাকে নিয়োগ করা হয়েছিল সেই নিয়ে রয়েছে প্রশ্ন। এই নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সিএটিএ আবেদন করেন প্রদীপ। সেই নিয়ে মামলা চলে। শুনানিতে জানা যায় হরিয়ানার পরিবেশ দফতরের অধীনে প্রথম ল্যান্ড ইউজ বোর্ড চালু করা হয়েছিল, পরে তা কৃষি দফতরের অধীনে আনা হয়েছিল। কৃষি দফতর পরে প্রস্তাব দেয় এই বোর্ড তুলে নেওয়ার। সেই প্রস্তাবে সায় দেয় রাজ্য সরকার। 2008 সালেই রদ হয় ল্যান্ড ইউজ বোর্ড। সেই মামলা অবসরের পরেও চালিয়েছিলেন প্রদীপ। তার স্ত্রী নীলম কাসনিও সরকারি কর্মী ছিলেন। হরিয়ানার রাজ্যপালের এডিসি অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার হিসেবে কাজ করেছিলেন। 2017 সালে অবসর নেন তিনি। অভিযোগ, ক্ষমতায় যখন কংগ্রেস ছিল তখনই সবথেকে বেশি বদলি হয়েছিলেন প্রদীপ। তবে বিজেপি আমলেও ছবিটা প্রায় একই ছিল। 2014 সালে হরিয়ানায় ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনোহর লাল খট্টর। তারপর থেকে 12 বার বদলি হয়েছিলেন। 2016 সালের সেপ্টেম্বরেই বদলি হয়েছিলেন 3 বার। একটি সংবাদ মাধ্যমকে প্রদীপ জানিয়েছিলেন, হরিয়ানার খট্টর সরকার আশ্বাস দিয়েছিল 2 বছরের আগে আমলাদের বদলি করা হবে না। আমলারা নিজেদের কাজের জন্য নিজেরাই দায়ী থাকবেন। কর্তব্যচ্যুত হলে পদক্ষেপ করা হবে। তারপরেও কোনো আমলাকে বদলির প্রয়োজন হলে কমিটি গঠন করা হবে, সেই কমিটির প্রস্তাবে বদলি করা হবে। প্রদীপ প্রশ্ন তুলেছিলেন, এই সব পদক্ষেপ ছাড়াই তবে তাকে কেন বারবার বদলি করা হয়েছিল? সেই প্রশ্নের জবাব মেলেনি। আরও একটি কারণে হরিয়ানা সরকারের সঙ্গে সংঘাত হয়েছিল তাঁর। প্রদীপ নিজেই একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সেই কথা। তাঁর অভিযোগ, কংগ্রেস সরকার তার দফতরে তাকে না জানিয়েই নিয়োগ করছিল। প্রদীপ প্রতিবাদ করেছিলেন। তিনি জানিয়েছিলেন রাজ্যপাল নিয়োগ করতে পারেন, কিন্তু তিনি সেরকম কোনো নির্দেশ দেননি। তাহলে তিনি কেন সেই নিয়োগ মানবেন? প্রদীপ এই অভিযোগও করেন যে ফাইলগুলিকে কিভাবে দেখা হবে তা নির্দিষ্ট করে দিতে চান মন্ত্রীরা। অন্যরকম কিছু ঘটলেই নেমে আসে কোপ। 2018 সালে অবসর নেন তিনি। তার আক্ষেপ, সহকর্মী আমলারা যদি তার পাশে থাকতেন তাহলে পরিস্থিতি অনেকটাই অন্যরকম হতো। ব্যুরো রিপোর্ট, E9 সংবাদ।